আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। গতকালকে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আসলে গতকালকে ভিডিওটা আমি একদমই শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, যেহেতু স্কুলে প্রোগ্রাম ছিল, স্কুলেই ছিলাম। বাচ্চার প্রোগ্রাম বলে কথা, সারাক্ষণই বাচ্চার সাথে টাইম দিতে হয়, বাচ্চাকে রেডি করতে হয়। বাচ্চা যেহেতু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, বিভিন্ন প্রোগ্রামে ছিল বাচ্চার সাথে আসলে সময় দিতে দিতে কোনখান দিয়ে যে সময় চলে যায়, বাসায় এসে কাজকর্ম করে নিজেকে গুছিয়ে নিতে নিতে অনেক টাইম লেগে যায়। আসলে বাচ্চার মায়েদের একদমই সময় পাওয়া যায় না। জানি না বাচ্চার মায়েরা স্কুলে বাচ্চা পাঠালে যে কীভাবে ফ্রি থাকে আমি বুঝি না। আমি একদমই সময় পাচ্ছি না। আমার দুটা বাচ্চা দিয়ে আমি একদমই একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে আমার অবস্থা। আমি একবার বাচ্চাকে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, খাবার রেডি করতে হয়, খাইয়ে দিতে হয়, মানে ভীষণ যন্ত্রণার মধ্যে আছি। যাই হোক, হয়তো একদিন আবার এই সুখটাও বহন করতে পারবো। এই যে বাচ্চারা কি সুন্দর সুন্দর পারফরমেন্স করতেছে, প্রত্যেকটা বাচ্চা এত সুন্দরভাবে পারফরমেন্স করতেছিল। আসলে প্রত্যেকটা যদি সাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আমার মনের ভিতরে একটু শান্তি লাগতো। যেহেতু সাউন্ড একেবারে ইগনোর করতে হবে, সাউন্ড দিলে আমার কপিরাইট খেতে হবে, সেজন্য একদমই সাউন্ড দিতে পারতেছি না। খুবই সুন্দর হয়েছিল আসলে স্কুলের প্রোগ্রামটা, এত বেশি সুন্দর ছিল যেটা বলার বাইরে। আমাদের প্রিন্সিপাল সাহেব ছিল না, উনি ডাক্তার ইউনূসের কাছ থেকে পুরস্কার আনার জন্য গিয়েছিল। আমাদের যেহেতু স্কুলে ক্লাস 7-এর একটা বাচ্চা, সে ফুটবল টুর্নামেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিল পুরো বাংলাদেশের মধ্যে, তাকে নিয়েই আমাদের প্রিন্সিপাল সাহেব গিয়েছিলেন উনি পুরস্কার আনতে, সেজন্য উনি উপস্থিত ছিলেন না আজকে। শামসুল হক খান স্কুলের নাম তো সবাই কম বেশি জানেন। আলহামদুলিল্লাহ স্কুলটা অনেক বেশি ভালো। আমি আমার বাচ্চা পড়াচ্ছি বলে বলতেছি না, খুবই ভালো। ওদের মানে সবগুলো কারিকুলামই আমার কাছে খুবই ভালো লাগে। এই তো ওদের ডান্স পারফরমেন্স এত বেশি সুন্দর হয়েছে, একের পর এক সবাই কিন্তু ডান্স পারফরমেন্স করতেছে, রেডি করতে হচ্ছে। আসলে বাচ্চাদেরকে রেডি করতে করতেও সময় লেগে যায়। ওনারাও কিন্তু অনেকটা হেল্প করতেছিল স্কুল থেকেও, আমরাও কিন্তু পাশাপাশি মায়েরাও কিন্তু বসে থাকা যায় না। কোনটাতে বাচ্চাকে সুন্দর লাগবে, কোনটা করলে বাচ্চাকে বেশি ভালো লাগবে, কোনটা করলে সে নিজেকে বেশি সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে, আমরা কিন্তু মায়েরা সবসময় সেটাই চিন্তা করি। সেদিক থেকে খুবই সুন্দর হয়েছিল। আসলে প্রত্যেকটা বাচ্চা এত সুন্দরভাবে তাল মিলিয়ে নাচছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে ওদের সাথে আমরাও একটু নাচি, কিন্তু সেটা তো সম্ভব না। খুবই ভালো লাগতেছিল নিজেদেরকে, মনে হচ্ছে ছোটোবেলায় যদি আমরা করতে পারতাম। আসলে আমাদের সময়টাতে আমরা সব সময় মানে স্কুলে অ্যাটেন্ড করতাম, আমাদের সময়ে এই জিনিসগুলো ছিল, কিন্তু ওদের মতো এত সুন্দর করে ড্রেস আপ বা সব কিছু এত সুন্দর করে সেটিং করা, এগুলো তো আমাদের মায়েরা করে দিত না। আমরা মায়েরা যতটা অ্যাক্টিভ, আমাদের মায়েরাকে এতটুকু অ্যাক্টিভ ছিল, ওনারা তখন বেশি সংসার নিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও আমাদের জীবনটা, আমাদের সময়টা অনেক বেশি সুন্দর কেটেছিল। আমাদের বাচ্চাদের সময়গুলো যেন সুন্দরভাবে কাটে, আমরাও সেই চিন্তা করি। সেদিক থেকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তাদেরকে সম্পূর্ণ ব্যাপারে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের পাশে সব কিছু থেকেই সাপোর্ট যেন দিতে পারি সেই চেষ্টা করি। এই যে এখানে আবার সবাই অন্য একটা ডান্সের জন্য রেডি হচ্ছে, দেখেন কীরকম মানে ঝামেলা করতে হচ্ছে। একটার পর একটা ডান্স পারফরমেন্সের জন্য রেডি হতে অনেকটা সময় লাগে। আসলে বাচ্চারাও খুব বেশি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, একের পর এক ডান্স পারফরমেন্স করতেছে। যেহেতু ওরা ডান্স ক্লাবে ছিল, সেজন্য তাদেরকে ডান্স পারফরমেন্স করতেছে। দেখেন এই জুটিটা এত বেশি সুন্দর লাগছিল, এত কিউট লাগছিল পাহাড়ি সাজে ওদেরকে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এবং ওদের ডান্সটা এত বেশি সুন্দর ছিল যেটা বলার বাইরে। আমার কাছে মনে হয়েছে পুরো অনুষ্ঠানের মধ্যে এই ডান্সটাই সবচেয়ে বেশি সেরা হয়েছে। সাউন্ডটা দিতে পারলে আপনারা হয়তো বুঝতে পারতেন, এত সুন্দর হয়েছিল। একটার পর একটা গান, ওরা 3টা গানের উপরে ডান্স করছিল এখানে, যেহেতু 3টা স্বাদ ছিল। খুব তিন দল তিনভাবে ডান্স করছে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল ডান্স টিচারটা। ওনাকে আমি মানে অনেক বেশি থ্যাঙ্কস জানাই। উনি আসলে অনেক বেশি একজন কেয়ারিং একজন টিচার ছিলেন। উনি আসলে অনেক বেশি ভালো মনের একজন মানুষ, খুব কেয়ার করে আসলে ওনার ডান্স পারফরমেন্সে বাচ্চাদেরকে। উনি ওনার নিজের মতো করে গাইড করে সব কিছু করায়, খুবই ভালো লাগে সেজন্য আমার। যাই হোক, সবাই মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। প্লিজ আমার পেজটাতে একটু বেশি বেশি করে ফলো দিবেন, সবাই পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। এখানে আবার গানও, মানে যে গান গাইতে পারে তাকে গান গাওয়াচ্ছে, কেউ কবিতা আবৃত্তি করছে, একজন একভাবে করতেছে। আসলে কোনো কিছু আমি দিতে পারতেছি না, জাস্ট আপনাদের সাথে উপস্থাপন করতেছি কে কীভাবে করলো সেটাই। এখানে যার যেরকম মেধা সে সেরকমভাবে মানে উপস্থাপন করতেছে নিজেকে, যে যা পারে সে সেটাই করতেছে। যাই হোক, খুবই ভালো লাগলো স্কুলের এই পারফরমেন্সগুলো, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।